সেই পাথর বাইতুল আকসা এখনো আছে। সেই পাথর থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের খুশবু অটোমেটিক পাথর থেকে আসতে থাকে। নতুন করে কোনো খুশবু লাগাইতে হয় না, অটোমেটিক খুশবু আসতে থাকে আসতে থাকে আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না, বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। উম্মত যেটা জানতো না, ও নবী উম্মতকে সেটা জানাবেন, উম্মতকে সেটা জানাবেন। উম্মত যেটা জানতো না কিয়ামত দুনিয়াতে হবে, এ কথা কি আমরা বলেছি না রাসূল বলেছেন? সাহাবীরা কেউ জানতো না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী বলেন উম্মত রে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে 2 ধরনের আলামত আসবে। এক ধরনের আলামত হলো আলামতে কুবরা, আর এক ধরনের আলামত হলো আলামতে সুগরা। আজকে আপনারা দেখতেছেন আমেরিকায় আগুন লাগছে, লাগছে না ভাই? আগুন কে ধরাইছে? আমেরিকার জীবনের ইতিহাসে এরকম কোনোদিন আগুন লাগে নাই। এটা কোটি কোটি মুসলমানের বদদুয়া এবং গাজার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের বদদুয়ার ফসল। কথা বলেন না ঠিক কিনা? বিশ্বাস হয়? ও সারাই আমেরিকা পুড়ে গেলেও আমরা খুশি। কি খুশি না আপনারা? তো প্রয়োজনে আমেরিকান বাঙালি যারা আছে ওদেরকে উত্তর দেশে চলে যায়, বিক্রি করে খাতাও ভালো। তো পুরো আমেরিকা পুড়ে যায়। সে যে পরিমাণে গাজার মানুষের সাথে জুলুম করছে। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের গাজাতে হসপিটালে বম্পিং করছে, আগের মানুষ বুঝতো না, এর লেগে মিলাদ করছে। জিজ্ঞেস করবেন বেটা বেটা, আগের যারা মানুষ ছিল, আগের যারা হুজুর ছিল, এই সারা 3 গ্রামের এক মসজিদ ছিল, এক মসজিদের একজন ইমাম ছিল। তাকে আমাদের দেশে মুন্সি সাহেব বলতো অথবা মোল্লা সাহেব বলতো। কথা ঠিক আছে না? 3 গ্রাম মিলে এক মসজিদ, অথবা বিরাট বড় গ্রামের একটা মসজিদ ছিল। সারা গ্রামের সব মানুষ অথবা 2-3 গ্রামের মানুষ ওই এক মসজিদে এসে নামাজ পড়ত। ওই যে ইমাম ছিলেন তিনি মুন্সি অথবা মোল্লা বলা হতো। আমাদের মতো সার্টিফিকেট ধারী এত বড় সার্টিফিকেট, 4টা-5টা সার্টিফিকেট তাদের ছিল না, কিন্তু তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট। এত তাকওয়া ছিল, কোন বাড়ির মহিলা বেপর্দা চললে মুন্সি সাহেব মোল্লা সাহেব ওই বাড়িতে জীবনেও ভাত খাইছে না। কি কথা কর না কেন? জোরে বলেন। সুদের হিসাব তো আরো পরে, বাপরে বাপ, সুদ তো আরো পরে। সুদ খাইলে তো তার কোন কথাই ছিল না, তারা তো মুসলমানই মনে করতো না সেই জমা। কি কথা ঠিক আছে না? আগের জমানাতে মানুষ সুদ খাইলে মুসলমানরা তারা মুসলমানই মনে করে নাই, ওই বাড়ি খাবার দাবারই খাইছে না, না খেয়ে থাকছে তো খাইছে না। তো মোল্লার আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু একটা সার্টিফিকেট ছিল, সে তাকওয়ার সার্টিফিকেট। এই তাকওয়ার সার্টিফিকেটের কারণে পানির মধ্যে ফু দিছে, ফু দিলে পানি আর পানি থেকে নাই, পানি ওষুধ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো আগের যুগের মোল্লারা মিলাদ বন্ধ করতেন না, তারা হারাম বন্ধ করতেন। জোরে বলেন, কথা বলেন। তারা দুরূদ খতম দোয়া বন্ধ করার জন্য না, তারা সমাজে হারাম বন্ধ করতেন, সমাজের ন্যায় বিচার তারা করতেন, বিচার সালিশও করতেন, ন্যায় বিচার করতেন। অন্যায় বিচার হইতো না, অন্যায় বিচার হইতো না। প্রিয় উপস্থিতি, কথাগুলি মনোযোগের সাথে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছিলেন উম্মত, পূর্ববর্তী নতুন নতুন আলেম আসবে, পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ মনে করবে। তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা বুঝতো না। নিত্য নতুন কিছু কিছু আলেম বের হইছে, তারা বুঝাইতে চায় আগের যুগের আলেমরা তারা তেমন বুঝতো না। অথচ আগের যুগের শুধু আলেম ছিল না, তারা আলেমরা ওলি ছিল। শুধু আলেম ছিল না, তারা ওলি ছিল। আর এখন আলেম যত হয়েছে সব সার্টিফিকেট দাঁড়িয়ে আলেম, কাজের আলেম খুঁজে পাওয়া যায় না। কথা বল না কেন? কাজেরটা খুঁজে পাওয়া খুব কষ্ট, খুব কষ্ট, কাজেরটা খুঁজে পাওয়া যায় না। এখন আপনাদেরকে প্রশ্ন করি, জবাব দিবেন।
ফরিদি সাহেবের পোশাক সুন্দর, পাগড়ি সুন্দর, চেহারা সুন্দর, চশমা সুন্দর, কণ্ঠ সুন্দর, এলেম কালাম সুন্দর, লম্বা চওড়া বালা, সবই বালা, কিন্তু ঘুষ খাই। কেমন হবে? আছে কিছু? আর কথা বল না, কিন্তু কিছু আছে, কিছু আছে। আমি জানি এই লোক ঘুষ খায়, আমি সেই বাড়ি খাই, আমার কিছু আছে। আমি জানি এই লোক সুদ খায়, আমি তার বাড়ি খাই, তো বলেন আমার কিছু আছে? নাই, কিছু নেই। বলে তাকুয়া নাই। আমার বাইরে সব সুন্দর, কিন্তু ভিতরে অসুন্দর। মাকাল ফল, মাকাল ফল মনে আপনারা জীবনে দেখছেন কিনা জানি না, অনেকেই দেখছেন, অনেকেই জীবনে দেখেন নাই। এটার বাইরে খুব দেখতে সুন্দর দেখা যায়, কিন্তু ভিতরে বিড়ালের পায়খানার গন্ধ। কি কথা ঠিক আছে না ভাই? ভিতরে কি বিড়ালের পায়খানার গন্ধ, মানে বাথরুমের গন্ধের মতো বিশ্রী, আন্দা গান্দা পাশা। মাকাল ফল দেখতে সুন্দর। মাকালের ফল দেখতে ভালো, ভিতরে বাহিরে লাল নীল, ভিতরে কালা। মাকালের ফল দেখতে ভালো, বাহিরে লাল নীল, ভিতরে কালা। বন্ধু খুব মনোযোগ দেবেন। আল্লাহ নবী বলতেছেন, উম্মত বুরাকের পিঠে সওয়ার হলাম, রওনা করলাম। আমি যাইতেছিলাম, দেখলাম মুসা নবী, মারাতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখলাম মুসা নবী নিজ কবরে রওজা শরীফের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় মুসা নবী নামাজ পড়ে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কে নামাজ পড়ে? কোন জায়গা? জোরে বলেন। তো সৌদির পুলিশ, বুঝেন, সৌদির মতুয়া রওজা শরীফের পাশে দাঁড়ায়, কি আহাজ আল্লাহ রূহ, হাজি চলে যা, মোহাম্মদ রাসূলুল্লাহ কাদমাতা, মোহাম্মদ মরে গেছে, এখানে কিচ্ছু নাই। ইয়াল্লাহ কাবা, ইয়াল্লাহ কাবা। এরে তুই কাবার দিকে ঘুরে যা, কাবার দিকে ফিরে মোনাজাত কর। তুই এদিকে মোনাজাত করিস কে? তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর। ইয়াল্লাহ কাবা, তুই কাবার দিকে ফিরে মোনাজাত কর, তুই এখানে মোনাজাত করিস কে? আচ্ছা আপনারা বলেন তো, আমরা কবরের দিকে ফিরে মোনাজাত করি, আর মসজিদের দিকে ফিরে মোনাজাত করি, আর কাবার দিকে ফিরে মোনাজাত করি, আমরা চাই কার কাছে? হ্যাঁ, বুঝতে যান। আপনারা আমার সামনাসামনি না, আমি আপনাদের সামনাসামনি না। এখন মোনাজাত ধরলে আমরা কোন দিক ফিরব? আপনারা ওই দিক ফিরে যাবেন, আমি যেহেতু কেবলামুখী আছি, তাহলে আপনারাও আস্তে করে ঘুরে যাবেন, নাকি বলেন? তাহলে আপনারা আমার সামনে, আমরা স্টেজে যারা আছি সবাই আপনাদের সামনে। এখন মোনাজাত ধরার সময় আমরা কব যে আপনারা যারা সামনে আছেন তারা আমরা দেন, এটা দেন, সেটা দেন, আর আপনারা যারা আছেন আপনারা যারা আমরা সামনে আছেন আপনারা এটা দেন, সেটা দেন, আমাদের বিদ্যা দেন, বুদ্ধি দেন, টেহা দেন, পয়সা দেন, খাবার দেন, নিরাপত্তা দেন, রহমত দেন, বরকত দেন, নাকি এরকম হয়? আমরা সবাই কার কাছে চাই? তো রাসূল কারীমের রওজার দিকে ফিরে মোনাজাত করলে এরা বেদাতের ব্যাখ্যা দেয় কেন? তারা বুঝাইতে চায় যে মুহাম্মদ মরে গেছে, তো মুহাম্মদ যদি মরে থাকে তাদের বিশ্বাস অনুযায়ী যে ওখানে যদি কিছু না থাকে, আমরা তো রাসূলের কাছে চাই না, আমরা তো আল্লাহর রাসূলের আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে না ভাই? আচ্ছা কাবার দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা কাবার কাছে চাই না কাবার রবের কাছে চাই? আমরা রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে কি আমরা নবীর কাছে চাই না নবীর রবের কাছে চাই? তো রাসূলের রবের কাছে চাই, তো কাবারও রবের কাছে চাই, তো কাবার দিকে ফিরলেও যা, নবীর দিকে ফিরলেও তা। কি কথা কর না কেন? রাসূলের দিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা, আর কাবার দিকে ফিরে মোনাজাত করলে সুন্নতের ব্যাখ্যা। কারণটা কি? এর অর্থ হচ্ছে রাসূলের সাথে বেয়াদবি, নবীর সাথে দুশমনি। কথা কর না কেন? ঠিক কি না? এরা বুঝাইতেছে আমরা খুব দিন বুঝি, আর কেউ দিন বুঝে না। এটা হচ্ছে প্রকান্তরের পরোক্ষভাবে রাসূলের সাথে বেয়াদবি করা। কথা ঠিক আছে না ভাই? আমরা কি মদিনাতে কাবার কাছে যাই না রাসূলের কাছে যাই? জিয়ারত কাবার সাথে করি না রাসূলের সাথে করি? সালাম কি কাবারে দেই না রাসূলকে দেই? তো রাসূলের দরবারে যে আমি ওইদিকে ফিরে মোনাজাত করলে বেদাতের ব্যাখ্যা কেন আসবে? এগুলি হচ্ছে তারা তাদের অতিরিক্ততা, বেশি বেয়াদবি।
প্রিয় নবী বললেন, হে আমার উম্মত, তোমরা শুনে নাও, আমি নবী দেখলাম মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, আমি মুসাকে দেখলাম নিজ কবরের ভিতরে দাঁড়ায়া মুসা নামাজ পড়ে। মুসা নবী যদি নিজ রওজা শরীফের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ে, তাহলে আমাদের নবী এখনো আসে না? রওজা শরীফের জিন্দা জিন্দা জিন্দা, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন আর একটা, মেরাজ যদি বুঝেন তো রসুল বুঝবেন। নবীজি দুনিয়াতে মেরাজ হচ্ছে, রসুল করিম বরাকের পিঠে জড়জগৎ দিয়ে রওনা করছেন, আর মুসা আলাইহিস সালাম পরজগতে নূরের জগতে নিজ রওজা শরীফে নামাজ পড়েন। এখন আমার প্রশ্ন, যেই নবী দুনিয়াতে থাকিয়া মুসা নবীর কবরের হালত বলে দিতে পারে, সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত বলতে পারে না? আমরা বললে কয় বেদাতি, অস্ত্র একটা পাইছে, আর কিচ্ছু কেন, খালি কয় বেদাতি। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, আর আল্লাহ আমাদের ঈমানকে আরো মজবুত করুক। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া চাই, কথা ঠিক আছে না ভাই? গালিগুলি তো দিতে পারবো না, রাগটাগ করতে পারবো না, তারাই আমরা ভাই, ভুলের মধ্যে পড়ে গেছে, কথা ঠিক আছে না ভাই? আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি যে আল্লাহ ভাইদেরকে গুমরাহি থেকে বের করে এনে যেন সঠিক মতের উপরে, বিশ্বাসের উপরে, ইয়াকিনের উপরে আল্লাহ তাদেরকে দায়েম করে দেয়, আল্লাহ কায়েম করে দেয়। নতুবা সে জীবনে অনেক নামাজ হবে কিন্তু কামালিয়াত হবে না। একটা কথা আজকে আপনাদেরকে বলে দিয়েছে, যারা আমাদের বিভিন্ন ঘরানার আছে সবাই কিন্তু দাবি করে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা বুকে হাত পেতে নামাজ পড়ে ওরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। অন্য যারা বাংলাদেশে আছে তারাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই কয় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবলিগের ভাইরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, কওমির ভাইরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাতের ভাইরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে হাদিসরাও কে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আছে তা আমরাও কে আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত কোনটা সঠিক? প্রশ্ন আছে না? কোনটা সঠিক? আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, খাজা বাবা আজমিরি যেই বিশ্বাস আকিদায় ঘুমাইয়া আজমিরি হয়েছে, গরিবের নামাজ হয়েছে, চিশতি হয়েছে, অলি হয়েছে, এটা হলো অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত। হযরত হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ যেই বিশ্বাসে গাউসে পাক হয়েছে, অলি হয়েছে, বড় পীর হয়েছে, সেটা হচ্ছে অরিজিনাল আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলে ঠিক কি না? মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকি যেই বিশ্বাসে, যে আকীদা, তিনি সম্রাট আকবরকে পরাভূত করে জাহাঙ্গীরকে পদানত করে এই জমিনে আবার দ্বীন ইলাহিকে ধ্বংস করে দিয়ে কালেমাকে বুলন্দ করেছিলেন, সেই বিশ্বাস হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত, কথা বলে ঠিক কি না? যারা যত দাবি করুন, দাবি করলে তো হয় না, সবাই দাবি করে আমার মাল ভালো, কিন্তু সবাই দাবি করে আমার পণ্য ভালো, কিন্তু সরকার পরীক্ষা নিরীক্ষা করলে বোঝা যাবে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট, কথা ঠিক আছে না ভাই? সবাই দাবি করে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আসলটা হলো ওলিদের যেটা আসছে ওটা হলো অরিজিনালটা, কথা বল ঠিক কি না? এটার ভিতরে কোনো খুঁত নাই, কি নাই? খুঁত নাই। কারণ খুঁত হইলে কেউ অলি হইতে, একসাথে বলেন, কারো যদি খুঁত হয় সে অলি হইতে, সে আল্লাহ রসুল পাইতে পারে না। কোন বেদাতির সাথে নবীজি দেখা দেয় না, কোন বেদাতির সাথে রসুল কারীম দেখা দেয় না, কোন বেদাতিকে নবী পছন্দ করে না, কোন বেদাতিরে রসুল কবুল করে না, কোন বেদাতিরে নবীজি কবুল করে না। আর রসুল কবুল না করা পর্যন্ত আল্লাহ কবুল করে না। এক কথা শেষ, নবী কবুল হবে, আল্লাহ কবুল করবে। দরবারে মুস্তাফাতে সিল হবে, আল্লাহর দরবারে সিল হবে। নবীর দরবারে সিল না আসা পর্যন্ত আল্লাহর দরবারে কোনো মঞ্জুরিয়ত কারো জীবনে নাই। কোনো অলি, কোনো সাহাবী, কোনো আলেম উলামা রসুলের দরবারের মঞ্জুরিয়ত ছাড়া পাশ করতে পারে না। আমি সামনে আনতেছি, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, আমি আরেকটু বাড়াইয়া বাইতুল আকসায় গেলাম। যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম শাহাদাত আঙ্গুল দিয়ে একটা পাথর ফুটা করলেন। ফুটা করে ওই পাথরের সাথে বরাকের রশি বাঁধলেন। আমি ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে।
আরো দেখি ঈসা রুহুল্লাহ নামাজ পড়ে, আরো দেখি ইব্রাহিম খলিলুল্লাহ নামাজ পড়ে। সাহাবীরা ইব্রাহিমকে দেখতে আমার মতো দেখা যায়, আর ঈসাকে দেখতে চুলগুলি ঘাড় বাবরি, মনে হচ্ছে চুল বে 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 মুক্তার দানা ফুটে ফুটে পড়তেছে। মুসা আলাইহিস সালাম দেখতে গধূম বর্ণের, চুলগুলি কুকরানো, লম্বাও না বেঠেও না, মিডিয়াম সাইজের। আমার উম্মত তোমরা শোনো, ইতিমধ্যে সমস্ত নবীরা বাইতুল আকসায় উপস্থিত হয়ে গেলেন। আমি সামনের কাতারে, একামত শুরু হয়ে গেল। জিব্রাইল বলল, হুজুর কার অপেক্ষা করবেন? আজকে আপনি ইমাম। আমি নবীজি ইমামতিতে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লাম। সব নবীরা আমার পিছনে ইক্তেদা করে নামাজ শেষ করল। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে। নামাজ কার শরীয়তে হয়েছিল? শরীয়ত বুঝেন নাই? আল্লাহ শরীয়ত তো সব নবীর জমানায় ছিল। মুসা আলাইহিস সালামের জমানায় মুসার শরীয়ত, আল্লাহর শরীয়তটা সব জমানাতে, কিন্তু মুসার একটা শরীয়ত আছে। ঈসা আলাইহিস সালামের জমানায় ঈসার শরীয়ত, আদমের জমানায় আদমের শরীয়ত, নূহের জমানায় নূহের শরীয়ত, ইব্রাহিমের জমানায় ইব্রাহিমের শরীয়ত, আমার নবীর জমানায় আমার নবীর শরীয়ত। একসাথে বলবেন না মারহাবা? নবীর আইন, আল্লাহটা সবারটাই সময় ছিল, সবসময় আল্লাহটা ছিল, কিন্তু আমার রসুলের সময় রসুলেরটা, আল্লাহটার সাথে রসুলেরটা। এখন নামাজ যে পড়ছে কোন আইনে? মুসার আইনে না আমাদের নবীর আইনে? একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে সব নবীরা আমার রসুলের ইত্তেবা করছে, কথা কন না ঠিক কিনা? সব নবীরা কোন নবীর ইত্তেবা করেছে? আখিরি নবীর ইত্তেবা করেছে। এর অর্থ হলো নবীর ইত্তেবা ছাড়া কোন নবীর ইত্তেবাই শেষ হয় নাই। সব নবীরা আমার নবীর ইত্তেবা করেই আল্লাহ ছেড়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে রসুল খুশি হলে আল্লাহ খুশি, নবীর দপ্তরে সিল হইলে আল্লাহর দপ্তরে সিল হবে। এজন্য আমরা সুন্নিরা নবী নবী করি। কথা বলেন ঠিক না বেটি? এখন সারা বছর যদি বেদাতি খুব ওগুলো দেখার সময় আমাদের, এগুলোর দিকে তাকাবো না আমরা। আমার নবী বললেন 2 রাকাত নামাজ আমি পড়াইলাম, এখন প্রশ্ন করি জবাব দিবেন। নামাজ এসেছে মেরাজ থেকে ফিরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়লেন মেরাজে যাওয়ার আগে। নামাজ আইলো মেরাজ থেকে ফিরার পথে, কিন্তু আমার নবী নামাজ পড়াইলেন মেরাজে যাওয়ার আগে। এখন তার অর্থ হলো বোঝা যায় আল্লাহর নবী মেরাজে যাওয়ার আগে নামাজ সম্পর্কে অবহিত ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। একটা লোক যদি ভলান্টিয়ার পিছনে দাঁড়ান, এই বাচ্চা কাচ্চা কথা বলে, একটা লোক একটু পিছনে দাঁড়ায় বাচ্চাদের পিছনে, স্টেজের পিছন থেকে একটু সরাই দেওয়া। আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীজি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম। আপনি তাদের মাঝে আয়াতসমূহ আবৃত্তি করবেন, কোরআনের বিধানগুলি শিক্ষা দিবেন, জানাবেন। আহা, এরপর আল্লাহ বললেন ওয়া ইউযাক্কিকুম, আপনি তাদেরকে পবিত্র বানাবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনি তাদেরকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। এরপরে আল্লাহ বললেন ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু উম্মত যেটা জানতো না, ও নবী উম্মতকে সেটা জানাবেন, উম্মতকে সেটা জানাবেন। উম্মত যেটা জানতো না, কিয়ামত দুনিয়াতে হবে,
এ কথা কি আমরা বলেছি না রাসূল বলেছেন? সাহাবীরা কেউ জানতো না পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার নবী বলেন উম্মতরে পৃথিবী ধ্বংস হবে। ধ্বংস হওয়ার আগে দুই ধরনের আলামত আসবে। এক ধরনের আলামত হলো আলামতে কুবরা, আর এক ধরনের আলামত হলো আলামতে সুগরা। আজকে আপনারা দেখতেছেন আমেরিকায় আগুন লাগছে, লাগছে না ভাই? আগুন কে ধরাইছে? আমেরিকার জীবনের ইতিহাসে এরকম কোনোদিন আগুন লাগে নাই। এটা কোটি কোটি মুসলমানের বদদুয়া এবং গাজার নিরীহ মজলুম ফিলিস্তিনিদের বদদুয়ার ফসল। কথা বলেন না, ঠিক কিনা? বিশ্বাস হয়? ও সারাই আমেরিকা পুড়ে গেলেও আমরা খুশি। কি খুশি না আপনারা? তো প্রয়োজনে আমেরিকান বাঙালি যারা আছে ওদেরকে উত্তর দেশে চলে যায়, বিক্রি করে খাতাও ভালো। তো পুরো আমেরিকা পুড়ে যায়। সে যে পরিমাণে গাজার মানুষের সাথে জুলুম করছে। আচ্ছা বলেন তো, ফিলিস্তিনের গাজাতে হসপিটালে বম্পিং করছে, হসপিটালে। আপনি কল্পনা করতে পারবেন? প্রত্যেকটা হসপিটাল শেষ করে দিয়েছে, কোনো হসপিটাল নাই। ডাক্তারদেরকে মেরে ফেলেছে। আপনি বুঝেন ওই দেশের ডাক্তাররা নিজেদের জীবনকে ঝুঁকি করে মৃত্যুকে সামনে নিয়ে মানুষকে চিকিৎসা দেয়। আহা, দুকে 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 কত মানুষ মরে গেছে, কত কষ্ট তারা পাইছে, আপনি কল্পনা করতে পারবেন না। তা হতো একটা মানুষের হাত নাই, তারা চিকিৎসা দিতে পারে না, রক্ত দিতে পারে না, ওষুধ দিতে পারে না, এমনও ঘটনার ভিতরে আসছে। আহা, ডাক্তাররা অবসীন পা কাটছে। আপনি কল্পনা করতে পারবেন যে একটা মানুষের পা বোমে উড়ে চলে গেছে, এখন তারে অবশ করে তো পাটা কাইটে পরিষ্কার করতে হবে না? কি বলেন? অবশ করার মতো ওষুধ নাই, ওই অবস্থায় তার পা কাইটে দিয়ে ডাক্তার তার চিকিৎসা করছে। পৃথিবীতে এরকম জুলুম কোন দেশের উপরে কেউ করছে ইতিহাসে? হিটলার ইহুদিদেরকে হত্যা করছে, হিটলার হত্যা করছে, কিন্তু হিটলার এইভাবে কষ্ট দিয়ে হত্যা করে নাই। হিটলার গ্যাসের মাধ্যমে একটা বিরাট বদ্ধ ঘরের ভিতরে নিয়ে আটকাইয়া গ্যাস ছেড়ে দিয়ে তাদেরকে হত্যা করছে। 2-3 মিনিট 5 মিনিটে মরে গেছে, শেষ হয়ে গেছে। 2-3-5 মিনিটে হাজার হাজার ইহুদি মরে গেছে। কিন্তু ফিলিস্তিনে মুসলমানদেরকে যেইভাবে 75 বছর ধরে মারতেছে, পৃথিবীর কোথাও এরকম কোনো জুলুম পৃথিবীতে নাই। পৃথিবীর কোথাও এরকম জুলুম হয় নাই। এই ফিলিস্তিনিদের বদদুয়া আজকে আমেরিকাতে আগুন লাগছে। শুধু আগুন লাগে নাই, ফিলিস্তিনের যত অঞ্চল তারা বোমা মেরে ধ্বংস করে দিয়েছে, তার সাথে বেশি অঞ্চল আল্লাহ 4 দিনের আগুনে পুরাই শেষ করে দিয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে বলেন। খুশি হন নাই আপনারা? কারণ অন্তর যদি খুশি না লাগে তাহলে বুঝবো আপনি মুসলমানই হন নাই। কি কথা কন না কেন? আপনি মুসলমান না, আপনি দাজ্জালের সৈনিক, আপনি ইমাম মেহেদীর সৈনিক না। কারণ একটা কথা মনে রাখবেন, এই প্যালেস্টাইন নিয়ে দাজ্জালের সাথে যুদ্ধ হবে। এই প্রথমে দাজ্জালের প্রথম ফ্রন্টের সৈনিক থাকবে ইহুদিরা, দাজ্জালের পক্ষে লড়াই করবে ইহুদিরা, আর দাজ্জালের বিরুদ্ধে যারা ওই সময় লড়াই করবে তারা হবে ইমাম মাহাদির সৈনিক। তো বুঝে যাবেন এবার। এই সংবাদ শোনার পরে যদি কারো অন্তরে খুশি না লাগে তাহলে বুঝবো আপনি এখনো মুসলমানই হন না, আপনি এখনো ধর্মকর্ম বুঝেনি না। মামা বাগনে পরে তোকার জ্বালা একটা যন্ত্রণা। রাস্তার পাশে মাহফিল দিলে একটা ফেরা, এই মামা খালু ফুফা ভাইরে আফারে বোনরে খালারে শাশিরে মারে দাদুরে, বুঝছেন না? রাস্তা তো রাস্তা, এখান থেকে কত মানুষ কত ধরনের গল্প করে যায়। আপনি রাস্তার পাশে বাড়ি থাকলে জানতে পারবেন যে কত কোয়ালিটির মানুষ রাস্তা দিয়ে যায়। বাপরে বাপ, কত ধরনের গল্প। আয়েশা ফায়েশা পাসা গান্দা আদা গাদা গালি সালি, মানুষ যে কত কোয়ালিটির, মুখ দিয়ে যে কত কিছু বেরোয়। রাস্তার পাশে বড় রুম থাকলে বসে বসে শুনতে পারবেন যে কত মানুষ যাইতেছে আর কি কইতেছে। বাপরে বাপ, আহা, মানুষ তার জবানকে যদি নিয়ন্ত্রণ করতে পারে। নবী বলতেন, উম্মত তুমি 3টা জিনিসের হেফাজতের ডিক্লেয়ার আমার দাও, আমি তোমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেব। 1 নম্বর জিহ্বা, 1 নম্বর জিহ্বা, 2 নম্বর চোখ, 3 নম্বর তোমার গুপ্তাঙ্গ। চোখ, জিহ্বা, গুপ্তাঙ্গ, 3টার গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। কি আসতে হয়ে গেল না? জোরে বলেন। কয়টা? কয়টা? 1 নম্বরে কি? 2 নম্বরে 1 নম্বরে 2 নম্বর
3 নম্বরে গুপ্তাঙ্গ। এই 3টা জিনিসের গ্যারান্টি দাও, তোমাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেবে। তাহলে চিন্তা করেন জবানের কত গুরুত্ব, চোখের কত দাম, গুপ্তাঙ্গের কত মর্যাদা। এটা বুঝে যদি কেউ চলতে পারে, নবী বলতেন তুমি হাসতে হাসতে আমার সাথে জান্নাতে যাবে। এই জন্য কথাবার্তা যাহা বলবেন খুব হিসাব কিতাব করে বলতে হবে। বলে হুজুর ভুল হয়ে যায়। ভুল কেন হবে? আমরা ওয়াজে বসে এখানে 2 ঘন্টা পরের মাহফিলে 2 ঘন্টা, জুমাই কইছি 1.5 ঘন্টা। তাহলে বুঝেন জুমাই 12টা থেকে আমাদের 12:15 থেকে শুরু হয়, আজানের পরে তো 12:25 থেকে শুরু হয়, 15তে শেষ হয়। শেষ হওয়ার পরে তারপরে নামাজ শুরু হয়, সুন্নত হওয়ার পরে খুতবা শুরু হয়, খুতবার পরে আবার কেরাত শুরু হয়, কেরাতের পরে মোনাজাত শুরু হয়, মোনাজাতের পরে কোনোদিন মিলাদ থাকে কোনোদিন থাকে না। আমার মসজিদের সিস্টেম হলো যে যার মনে যদি কেউ মিলাদ দেয় তাহলে মিলাদ হবে, না দিলে আর দরকার নেই জোরাজুরি করা। কেউ যদি মিলাদ এসে বলে যে হুজুর মিলাদ পড়াই দেন, তাহলে মিলাদ হবে, অসুবিধা নেই। আবার এক মাস তো তবলিগও চলতেছে, কিছু করার নাই। ঢাকার মসজিদ তো কমিটির সিদ্ধান্ত হলো এই তবলিগ আলা তবলিগ করুক, আমার ঝগড়া করার দরকার নাই। আমরা মিলাদ পড়বো, তবলিগ আলা ঝগড়া করতে পারবে না, একবারে শেষ কথা, ক্লিয়ার, কোনো ঝগড়া নেই। ঢাকার মসজিদ তো এটা তো সেন্টার, হাউজিং, আমারটা হাউজিং, সব কোয়ালিটির মানুষ আছে। এখন কি করার আছে? এগুলো তো নিয়ে ঝগড়া ফাসাদ কমিটি করতে পারে না। প্রতিনিয়ত ঝগড়া ফাসাদ কি জন্য করো? তোমাদের কাজ তোমরা করো, আর যারা ফির মুরিদি আছো জিকির আজগার করো, তারা ওই কোনো এক বসে জিকির আজগার করে চলে যাও, অসুবিধা নেই। তা আমরা ইমাম সাহেব হুজুর মিলাদ পড়াবে, তোমরা যখন মন চাই বসো, নাহলে চলে যাও, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর রহমতে মিলাদ শুরু করলে সবাই মিলাদ পড়ে, মারহাবা বলবেন না? মিলাদ দুরুদে কোনো কথা নেই। এমনভাবে ওয়াজ করছি আল্লাহর রহমতে মুসল্লিরা এখন বুঝে, মুসল্লিরা জানে, মুসল্লিরা বুঝে না হুজুর ঠিক আছে, এটাই সুন্দর, আমরা মিলাদ পড়বো। রসুলের দুরূদ সালাম দোয়া এর চাইতে বরকতের জিনিস কি থাকতে পারে? কথা ঠিক আছে না ভাই? আমরা যখন ইয়া নবী সালাম আলাইকে বলে দাঁড়াই, আমরা কি মেম্বারের জন্য দাঁড়াই? টেন্ডার মেন্ডার পাবো, কিছু টাকা পয়সা পাওয়া যাবে না, কি বলেন? আমরা দাঁড়াই রসুলের জন্য। কথা ঠিক আছে না ভাই? কার জন্য? নবীর জন্য। এতে আমাদের ভিন্ন কোনো আর উদ্দেশ্য থাকে? আমরা বাপের জন্য দাঁড়াই না, ইমাম সাহেবের জন্য দাঁড়াই না, মুতল্লির জন্য দাঁড়াই না, চেয়ারম্যানের জন্য দাঁড়াই না, এমপির জন্য দাঁড়াই না, আমরা শুধু আল্লাহ রসুলের জন্য দাঁড়াই। আমাদের উদ্দেশ্য একটাই, আর কোনো উদ্দেশ্য নাই, এর ভিতরে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে না। বাড়িতে যে মিলাদ দেয় তার উদ্দেশ্য মনে হয় মেম্বারিতে দাঁড়াবে, চেয়ারম্যানিতে দাঁড়াবে, টেন্ডার মেন্ডার কিছু পাবে, তার উদ্দেশ্য থেকে লোকজন আসবে, ইমাম সাহেব হুজুর আসবে, তলবে লোকেরা আসবে, উলামা ইকরাম আসবে, তারা মিলাদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, দুরূদ সালাম পড়ে আমাদের জন্য দোয়া খায়ের করে যাবে যে আল্লাহ আপনার বরকত দেয়। ওনার উদ্দেশ্য একটা, তাহলে উদ্দেশ্য ভালো, কথা বলেন ঠিক কিনা? উদ্দেশ্য কি? উদ্দেশ্য নেক, তাহলে হয়ে গেল বেদাত। তো যাদের দৃষ্টিতে বেদাত তারা বেদাত নিয়ে পড়ে থাকুক, আমার দৃষ্টিতে নেক কাজ, আমি নেক নিয়ে পড়ে থাকবো। কথা ঠিক আছে না? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো আমি আল্লাহ তারও বেনিফিট তোমাকে দিয়ে দেব। অনুপরিমাণ গুনার কাজ যদি করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমাকে দিয়ে দেব। এই জন্য আমাদের বক্তব্য, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, ঠিক কিনা? নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না, গুনার কাজ যত ছোট হোক করব না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মত, আমি বাইতুল আকসার মধ্যে নামাজ পড়লাম, নামাজ পড়ে সব নবীদের সাথে কুশল বিনিময় করলাম, নবী গেল 1,24,000। কত? যদি বলেন। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন, আমার নবী সশরীরে, মুসা নবী কোন শরীরে? একসাথে বলেন, আরো জোরে। আমি নামাজে দাঁড়াইছি, আমি নামাজে দাঁড়াইছি আমার সশরীরে, কারণ পিছনে যত রুহু দাঁড়াইছে এটা কি জামাত হয় নাকি? রুহু এবং দেহ এটাকে বলে আব্দ,
রুহু এবং দেহকে অ্যাডজাস্ট বলে আব্দ, বান্দা। যখন এই বান্দা নামাজে দাঁড়ায়, আমি ইমামতিতে দাঁড়াইছি, তখন পিছনে আমার পিছনে সব রুহু ইক্তেদা করছে। তো পিছনে রুহু দাঁড়াইলে আমার ইমামতিতে কি নামাজ জামাত কি হবে? জামাত হবে না। তো জামাত হইতে হলে আব্দ, রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। এই জন্য রাসূল জামাতে নামাজে দাঁড়াইছেন। নবীজির দেহ এবং রুহু মিলে আল্লাহর নবী সরাসরি উপস্থিত। সব নবীরা ওই দিন রুহু আসে নাই, সব সূত্র কি সহজ না কঠিন? আবার বলে দিই, শুধু রুহু দিয়ে কি বান্দা হয়? শুধু রুহু হয়। রুহু এবং দেহ এটাকে বলে আব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তাফসীর আমি করি নাই, ইমাম ইবনে কাসির করেছেন। শুধু আমি করি নাই, ইমাম সুয়ুতি আল কিসাতুল বেসরা এই কিতাবের ভিতরে করছেন। আমি ওনার ব্যাখ্যা থেকে বলতেছি। ইমাম হযর আসকালানী ব্যাখ্যা করেছেন যে শুধু রুহু দিয়ে বান্দা হয় না, বান্দা আব্দ হইতে হলে তাকে রুহু এবং দেহ অ্যাডজাস্ট থাকতে হবে। তো শাশরীরে নবী উপস্থিত, এটাকে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। নবীজির দেহ এবং রুহু একসাথে অ্যাডজাস্ট উপস্থিত ছিল। এখন সব নবীরা, নবীজি নামাজে দাঁড়াই গেলেন বাইতুল আকসা ইমাম। এখন নবীদের শুধু কি রুহু আছে না দেহ সহ? শুধু রুহু না দেহ সহ? তাহলে সব নবীরা পৃথিবীর যে যেখানে ছিল সবাই আল্লাহ তাদেরকে রুহু দেহ একসাথে করিয়া আবদিহি, আবদুন বানাইয়া, বান্দা বানাইয়া আমার রাসূলের পিছনে সবাইরে কাতার করে দাঁড়াইয়া ইক্তেদা করাইয়া নামাজ পড়াইলেন। নবী বলেন আমি সবার সাথে কুশল বিনিময় করলাম। এখন আমার প্রশ্ন, এক একজন নবীর সাথে যদি 30 সেকেন্ড সময় দেয়, নবী আছে 1,24,000, তাহলে কত মিনিট হলো আপনি একটু চিন্তা করেন। মিনিমাম হইল 60,000 মিনিট। 60,000 মিনিট যদি হয় তাহলে কত ঘন্টা হলো আপনি একটু চিন্তা করে দেখেন। তাহলে কত ঘন্টা হলো? 60,000 মিনিট হলে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 1000 ঘন্টা। 1000 ঘন্টা যদি হয় তাহলে আপনি এবার হিসাব করেন 1024 দিয়ে আপনি ভাগ দিয়ে দেখেন তাহলে কত বছর হয়। তাহলে বাইতুল আকসাতে আল্লাহর নবী এতটা বছর শুধু নবীদের সাথে সময় দিয়েছেন। তখনও অজুর পানি গড়ায়, তখনও বিছানা গরম। কুদরত কার? কার? এর অর্থ হলো নবীর মেরাজ, মেরাজে হয়েছে পৃথিবীটাকে আল্লাহ স্টপ করে দিয়েছে। আসতে হয়ে গেল না? আরো জোরে, আরো জোরে। এই সম্মান কার? এই মর্যাদা আল্লাহ কারে দিছে? এই সম্মান আল্লাহ কাকে দিছে? এখন যারা ছোট ছোট করে রাসূলের ইজ্জত ছোটখাটো করে দেখতে চায়, বোঝা যায় তাদের অন্তরের ভিতরে ঘাপলা আছে, ইমানে ঘাপলা আছে। আমরা বললে কয় বেদাতি। ইমানে কি আছে? ঘাপলা আছে। আমরা ঘাপলার ভিতরে নাই, আমরা পরিষ্কারে আসতে চাই। কথা ঠিক আছে না ভাই? কবরে যাওয়া লাগবে না, হাসরে দাঁড়াইতে হবে না, হাউজে কাউসারের পানি লাগবে টাকবে নাকি আপনাদের? না, পানি ছাড়াই বেহেশত চলে যাবার চাই। হাসরের ময়দানে দাঁড়াইতে হবে না, পানি লাগবে নি? হাউজে কাউসার ছাড়া আর কোনো পানি টানি আসেনি? মেঘনা, পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, নীলনদ, সুরমা নদী, এগুলো কোনো ব্যবস্থা হাসরের ময়দানে আছে? হাউজে কাউসারের পানির মালিকানা আল্লাহ কারে দিছে? জোরে বলেন। তাহলে পানি খাইতে হলে রাসূলের কাছে যাইতে হবে না? যাইতে হলে নবীর গোলাম হইতে হবে না? দুনিয়াতে রাসূলের উপর একই বিশ্বাস পরিপূর্ণ না হলে হাউজে কাউসারের পানি নসিব হবে না। কথা কন না? ঠিক আছে না? নেই? এই জন্য আমরা নবী নবী করি। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? অনেক লম্বা ওয়াজ, মুক্তাসার সাইডে দিছি, একবার জায়গা মতো হিট করে দিছি। সহজে সহজে বুঝাই দিতেছি। আমার এই সামান্য ইলম কালাম দিয়ে আপনাদেরকে যতটুকু সম্ভব বুঝাই। কালকে আপনাদের এই বড়ুরাতে মাহফিল করে গেছি রাত, সে ফজরের সময় বাসায় পৌঁছেছি। বৃহস্পতিবারের দিন ঢাকা ঢুকতে বিরাট পেরা, বেরোইতো ফেরা, জ্যাম জট যাই দিয়েছি, বিরাট বড় জ্যাম পড়ছে। জ্যাম ঠেলতে 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 বাসায় যেতে যেতে ফজর তুইছি, আজানও দিছি, বাসায় ঢুকছি।
আমি বাসায় ঢুকছি আর আজানও পড়ছে, কাপড় খুলতে খুলতে আজান পড়ে গেছে। বাসা হলো ভালো হয়েছে, এক কাজে দু কাজ। তো খুব মনোযোগ দিয়ে তো এই ফজর টজর পড়ে একটু ঘুমাই টুমায় নামাজ কালাম পরে আবার রওনা দিয়ে যায়। সে মাগরিব ধরছি, কোনোরকম ধাক্কাতে ধাক্কাতে এসে মাগরিব ধরছি। দুনিয়ার মুসল্লিরা এসে দাওয়াত টাওয়াত দিতে কয়ে হুজুরে এনে দাওয়াত এনে দাওয়াত। আমি দূরে এত সময় নেই আমার, মাগরিব ধরতে হইব। মুক্তসর সাইডে দিয়ে চলে আসছি। আর লোকজন মোবাইলে না পাই মসজিদে যাওয়া ধরছেন, কী করবো? কিছু তো করার নেই, মোবাইলও রিসিভ করে সারা যায় না। একটার পর একটা আইটি থাকে গেলে আইটি থাকে, ফাগলে যাওয়া লাগে মাঝে মধ্যে। তো খুব মনোযোগ দেন। এই আইসে এই ঘুম নাই, খাওয়া নাই, দেওয়া নাই, ঠিক নাই, এসে কোনো রকম মাগরিবের ওই বাসার ভিতরে আমরা কয়েকজন মিলে জামাতটা করে হাঁসের মতো করে গিলছি। চিন্তা করলাম যদি গিলি না গিলি, ফ্যাটের ভিতরে না গেলে তো বিপদ। তো পরেরটা যে ধরবো ওটা তো টাইম পাইতাম না। তো হাঁসের মতো একটু গিলে ফ্যাটের ভিতরে ঢুকাই দিয়ে আমি চলে এসে আগে শুরু করি, পরেরটা পরে দেখবানি। একসাথে বলি না আল্লাহু আকবার। দয়া কার? আল্লাহ। চলবে না আর একটু চলুক ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক বলে না আমি। সারা রাত্রি চলুক নাকি? পরেরটা যাওয়ার দরকার নেই। পরে ওই বেড়াটা কালকে বাসায় যায়, হুজুর মাহফিলে যত খরচা টরচা হয়েছে এগুলো দিয়ে দেয়, আর ইজ্জত মিজ্জত যত ফাংশন হয়েছে তা আপনি ফেরত দিয়ে দেন। তো বিপদ না? বিরাট বিপদ, এই ফেরার কোনো শেষ নেই। যে বেটা দাওয়াত করে এই বেটা জানে যে জ্বালা কারে কয়, যদি হুজুর মিস করে তাহলে ওই বেটার মার মিস নেই। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো আশ্চর্যের একটা ঘটনা বললেন। নবীজি বললেন, সাহাবীরা রে, আমি নামাজ শেষ করে বের হচ্ছিলাম, ঠিক এমন সময় একটা পাথর আমার সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর সালাম দেওয়ার পরে আমি বললাম, পাথর রে কি জন্য তুমি সালাম দাও? পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। নবী গো, আমি আপনার কদমের ধুলি বালির আশায় আমি পাথর দাঁড়ানো। আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজরা, নূর নবী হাজরা। পাথর বলল, হুজুর 1400 বছর ধরে আমি আপনার অপেক্ষায় দাঁড়ানো, আমি শুনেছি আপনি এখানে আসবেন, মেরাজ হবে আপনার, এখান থেকে আপনি আসমান জগৎ বরাবর রওনা করবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার পিঠের উপরে কদম রেখে রওনা করবেন, বোরাকে সওয়ার হবেন। নবীজি বললেন, পাথর তোমার আবেদন মঞ্জুর। আল্লাহর নবী পাথরের উপরে কদম রেখে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের পিঠে চড়বেন। আল্লাহ ডাক দিলেন, পাথর মোমের মতো নরম হও, তুলার মতো নরম হয়ে যাও, যাতে বন্ধুর কষ্ট না হয়, কারণ আমি আমার বন্ধুকে দাওয়াত করেছি সম্মানের সাথে নিয়ে আসার জন্যে। পাথর নরম হয়ে গেল, নবীজির কদম মোবারক রাখলেন, পাথরের মধ্যে নবীজির কদমের দাগ বসে গেল। আজও সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। নবীজির কদম মোবারকের ছাপ এখনো পাথরের মধ্যে লেগে আছে। সেই পাথর বাইতুল আকসা এখনো আছে। সেই পাথর থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের খুশবু অটোমেটিক পাথর থেকে আসতে থাকে। নতুন করে কোনো খুশবু লাগাইতে হয় না, অটোমেটিক খুশবু আসতে থাকে, আসতে থাকে, আসতে থাকে। 1 সেকেন্ডের জন্য কখনো বন্ধ হয় না, বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার মত নিদান কালে থাকি নবী
চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখি নবীজি মায়াবী নজরে তরায়া লইও হাসর মাজারে তরায়া লইও হাসর মাজারে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কচুয়াবাসী নোয়াগার মুসলমান, ওই পাথর থেকে এখনো ঘেরান সুঘ্রাণ আসে বাইতুল আকসা, এখনো সেই পাথর ওইভাবে রাখা আছে। নবীজির কদম মোবারকের ছাপ পাথরে লেগে আছে। হেরেমে মাকাম ইব্রাহিমে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের দাগ পাথরের মধ্যে লেগে আছে, যেটা মাকাম ইব্রাহিম। কাবা শরীফের পাশে দেখবেন স্বর্ণের মতো কাঁচ দিয়ে ঘিরে রেখে খুব সুন্দর করে একটা ছোট্ট গম্বুজের মতো করে রাখছে। ওটার ভিতরে এখনো ইব্রাহিম আলাইহিস সালামের সেই পায়ের দাগ লেগে আছে। হাজিরা ওখানে এখনো চুমা দেয়, ভিতরে হয়তো ধরা যায় না, কাছের উপর থেকে চুমা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, ও হাজিরিন, সাইয়্যিদুনা ইব্রাহিমের কদম মোবারকের ছাপ এখনো লেগে আছে পাথরের মধ্যে। আমার নবীর কদম মোবারকের ছাপ এখনো বাইতুল আকসার মধ্যে লেগে আছে। বন্ধু, উহুদে যদি চলে যান, আমি নিজে তার রাজ সাক্ষী। এবছর হজ শেষ করে যখন ফিরে আসবো নিয়ত করলাম, মদিনাতুল মুনাওয়ারায় 8 দিন 6 দিন পার হয়ে গেল। রাত্রিবেলা আমরা কয়েকজন আলেম রওনা করলাম যে চলেই তো যাব। দিনের ভাগে উহুদে বহুবার গেলাম, আজকে রাত্রিবেলা আমরা যাব। যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন গোপনে সেইখানে বসবো আর দোয়া করব। আল্লাহ নবীর কিছু কিছু স্মৃতি বিজড়িত জায়গা আছে, একটা জায়গার ঠিকানা দিয়ে যায়। যদি খন্দকে কখনো যান, খন্দকের একটা পাহাড় আছে, পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল আবু সিলা। জাবাল আবু সিলাতে ছোট্ট একটা গুহা আছে, একেবারে ছোট্ট একটা গুহা। এইখানে নবীজি 3 দিন একাধারে 3 রাত পর্যন্ত সেজদায় কেঁদেছিলেন। এটা জাবাল আবু সিলা। নবীজি 3 দিন 3 রাত সেখানে সেজদায় কেঁদেছিলেন। আমি সেইখানে গিয়েছি, মিলাদ শরীফ পড়েছি। আমি নিজে ছিলাম ওই যে আপনার ফেন্সুগঞ্জ আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মহোদয় ছিলেন এবং বিশ্বনাথ আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। আমরা 3 জন আর সিলেটের একজন হাজী সাহেব সহ জাবালে আবু সিলাত, যেখানে নবীজি 3 দিন একাধারে সেজদার মধ্যে পড়ে উম্মতের বেদনায় কেঁদেছিলেন, উম্মতের ক্ষমার জন্য নবী কেঁদেছিলেন। সারা মদিনার মানুষ নবীকে 3 দিন খুঁজে পায় না। ওই জাবালে আবু সিলার গুহাতে নবী কেঁদেছিলেন। ওইখানে যে আমরা মিলাদ পড়লাম, দোয়া করলাম, আল্লাহ নবী ওইখানে সেজদার মধ্যে পড়ে 3 দিন কেঁদেছিলেন। আমরা দোয়া করে আসার পরে দেখি আফগানি হাজিরা পাহাড় বেয়ে 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 দৌড়ায় দৌড়ে আসতেছে। তারা তো পাহাড় বাইতে পারে খুব। দেখলাম আফগানি হাজিরা পাহাড় বেয়ে বেয়ে দৌড়ায় দৌড়ে আসতেছে। খন্দকের ওই পাশ থেকে আসতেছিল। আমরা হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ির পাশ দিয়ে এসেছিলাম। তার পিছনে জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি ছিল, সেটা এখন মসজিদ বানাইয়া কমপ্লেক্স করে রাখছে বর্তমানে। বন্ধু মনোযোগ দিবেন, উহুদে গেলাম। উহুদে যাওয়ার পরে ভাইরা আমার, উহুদে যখন গেলাম, উহুদে যাওয়ার পরে রাত্রিবেলা আল্লাহর কসম আমি আমার চোখকে, আমার নাককে, আমার জীবনকে কখনো ফাঁকি দিতে পারবো না। আমি শুধু ছিলাম না, আরো কয়েকজন আলেম ছিলেন। সিলেটের খাজা মাইনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব ছিলেন।
ওনার হজ কাফেলায় গেছি, তো ওনার সাথে উনি উপস্থিত। তো উনি বললেন আমার তো আল্লাহ বহু বছর এই মক্কা মদিনাতে আনছে, বাইতুল আকসাতে গেছি। তো উনি বললেন যে বাইতুল আকসায় আল্লাহ রসুল যে পাথরে কদম রাখছিলেন সেই পাথরের যে ঘ্রাণ উহুদে একই ঘ্রাণ। একসাথে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তো উনি বললেন যে বহুবার আল্লাহ আমাকে আনছেন, তো রাত্রেও আজকে আসলাম, তো এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল আল্লাহর কসম। যেই ফাঁকা জায়গা উহুদে দেখবেন যে একবার উহুদ পাহাড়ের পাশে একটা ফাঁকা জায়গা আছে, পাহাড় নিচে আছে, একবারে মাঝখান দিয়ে ফাঁকা, এই পাশে পাহাড় পাথর, এই পাশে পাহাড়, মাঝখানে একটু ফাঁকা জায়গা। ওইখানে আল্লাহ রসুলকে বিশ্রাম করানো হয়েছিল। নবীজির দন্ত শহীদ হয়েছিল, মাথা কেটে গিয়েছিল। নবীজিকে আহত অবস্থায় জিবরাইল এবং ফেরেশতারা ধরে নিয়ে আবু বকর সিদ্দিক সহ কয়েকজন সাহাবে کرام ধরে নিয়ে ওইখানে গিয়েছিলেন। রসুলকে নিরাপত্তা দিতে যায় ওইখানে কয়েকজন সাহাবী শহীদ হয়েছিলেন। কাফেররা তীর মারছিল, ওই তীরে অনেকজন সাহাবী ওইখানে শহীদ হয়েছিলেন রসুলকে বাঁচাইতে যাইয়া। আহা, আল্লাহর নবী ঠিক ওইখানে সিমেন্ট দিয়ে সৌদি সরকার ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে। কারণ আছে, ভিতরে মানুষ যায় যাতে জায়গাটা, যেহেতু আল্লাহ রসুল ওখানে বিশ্রাম করছে, এই জন্য সিমেন্ট দিয়ে ঢেকে ঘিরে রাখছে। তো জানালার মতো একটু কাটা আছে। রাতের বেলা এশার নামাজের সময় আমরা ওইখানে যাইয়া যখন ঢুকলাম শুধু ঘ্রাণ আসে, বাতাসে ঘ্রাণ ঘ্রাণ ঘ্রাণ। পৃথিবীর কোন আতরের সাথে আতরের কোনো মিল হবে না, এই ঘ্রাণের কোনো মিল হবে না। বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ, উহুদের এইখানে সে একই রকম ঘ্রাণ। 1450 বছর পরে এখনো ঘ্রাণ আসতেছিল। আমি উঠে ওই সিমেন্টের ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইলাম, চিন্তা করলাম ঘ্রাণ ভিতরে আছে কিনা দেখি। লক্ষ্য করলাম আল্লাহর কসম ভিতরে এত সুন্দর ঘ্রাণ, যেখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন এত চমৎকার ঘ্রাণ ওইখান থেকে আসতেছে। বাতাসে বাতাসে ঘ্রাণ ধেয়ে আসে। পৃথিবীর কোনো আতরের সাথে সেই ঘ্রাণের কখনো মিল হবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেম টু সেম ঘ্রাণ, বাইতুল আকসার পাথরের যে ঘ্রাণ উহুদের একই ঘ্রাণ, একই রকম, সেম, কোনো পার্থক্য নেই। তাই 1450 বছর পরেও রসুলের মুজিজা পৃথিবীতে আছে। আপনি একটু চিন্তা করেন, অ্যাটেনশন, এই আমার আলোচনা শেষ, আমি আর কথা বাড়াবো না, যেহেতু দীর্ঘ টাইম আপনাদেরকে নিয়ে আলোচনা করতেছি মাগরিব থেকে প্রায়